অনেক সুন্দর কিন্তু মুরগির বাচ্চা। এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে ছোট একটা খামারে। এগুলোকে লালন পালন করে বাজারজাত করার জন্য। তো আমরা এই ছোট ছোট ছানাগুলো, এই যে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসলাম বাজার থেকে। বাড়িতে ছোট একটা খামার করা হয়েছে, আপনারা দেখছেন। এই যে আলো দিয়ে ডেকোরেশন করা। 3 থেকে 4 কার্টুন বাচ্চা নিয়ে আসছি, 120 থেকে 150টা মতো। তো এই বাচ্চাগুলোকে সঠিক নিয়মে পরিচর্যা করে লালন পালন করে কিন্তু বাজারে বিক্রয়ের উপযোগী করে তোলা হবে। তো কত সুন্দর ছানাগুলি ছোট ছোট একেবারে নড়াচড়া করছে, অসাধারণ লাগছিল দৃশ্যটা দেখতে। তো এগুলোকে সঠিকভাবে কিন্তু পালন করতে পারলে এগুলো অনেক বড় হবে, 5 থেকে 6 কেজি, 3 কেজি এরকম করে করে ওজন হবে একটা একটা। তারপরে কিন্তু বাজারে বিক্রির উপযোগী হবে। এই যে আপনারা আমাদের এই ছোট খামারের পরিবেশটা দেখেন। বাচ্চাগুলো অনেক চালাক ছিল, অনেক চালাক, ছোটাছুটি লাফালাফি করছিল। তো এর আগেও কিন্তু এই ছোট খামারে এ ধরনের বাচ্চা অনেক পোষা হয়েছে। তো এদের সঠিক নিয়ম অনুযায়ী কিন্তু এদেরকে পরিচর্যা না করলে এরা মারা যায়। সঠিক সময় খাওয়া দাওয়া, কিন্তু এদের জায়গার কথা, এই জায়গার পরিচর্যা করতে হয় সবসময়। সঠিক সময়ে খাওয়া দাওয়া, ঔষধ, কোনো কিছুর কমতি হইলে কিন্তু এরা মারা যায়। তো সবাই দোয়া করবেন এদেরকে অনেক সুন্দরভাবে যেন বাজারজাতের উপযোগী করে আমরা পুষতে পারি ইনশাল্লাহ। তাহলে কিছুটা লাভজনক হওয়া যাবে। ছোট একটা খামার, ছোট খামারের যে পরিবেশ আর কি। তো যে কোনো কাজ ছোট থেকে শুরু করা কিন্তু ভালো। তারপরে আস্তে আস্তে এই কাজের ধারাবাহিকতা বুঝতে পারলে আস্তে আস্তে অনেক বড় করে করা সম্ভব। তো ছোট থেকে বড় হয় সবকিছু, সে অনুযায়ী ছোট থেকে শুরু করা ভালো। তো বাচ্চাগুলো লাফালাফি করছিল, অনেক সুন্দর, একসাথে অনেকগুলো বাচ্চা দেখে অনেক ভালো লাগছিল। এরা বড় হলে এই খামারে কিন্তু জায়গা ধরবে না। এরা শুধু কি বলবো, যাই হোক, এদেরকে দেখে অনেক ভালো লাগছিল। যেন বাজারজাত করতে পারি, খাবার দাওয়া করবেন। আল্লাহ হাফেজ।